গাইস, আজ আমি তোমাদের যে গল্পটা বলবো এটা কোনো রাজা রানীর গল্প না, কোনো সিনেমার গল্পও না। এটা এমন একটা গল্প যেটা হয়তো আমাদের আশেপাশের অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। গল্পটা শুরু হয় একটা ছোট্ট গ্রামের দুই বন্ধুকে নিয়ে। একজনের নাম ছিল রাহাত, আরেকজনের নাম ছিল সিয়াম। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। একই স্কুলে পড়তো, একই মাঠে খেলতো, একই বেঞ্চে বসতো। গ্রামের মানুষ তাদের দেখলে বলতো একজনকে ছাড়া আরেকজনকে কখনো দেখা যায় না। রাহাতের পরিবার খুব গরিব ছিল। তার বাবা একজন দিনমজুর ছিলেন। সকালে কাজ থাকলে খাবার জুটতো, না থাকলে অনেক সময় না খেয়েই ঘুমাতে হতো। অন্যদিকে শ্যামের পরিবারও খুব ধনী ছিল না, কিন্তু তারা মোটামুটি ভালোই চলতো। তবুও দুই বন্ধুর মধ্যে কখনো টাকার জন্য দূরত্ব আসেনি। স্কুলে যাওয়ার সময় সিয়াম নিজের টিফিনের অর্ধেক রাহাতকে দিয়ে দিত। রাহাত যখন হাসতে হাসতে বলতো, একদিন আমি বড় মানুষ হব, তখন তোকে অনেক কিছু কিনে দিব, শ্যাম হেসে বলতো, আমার কিছু লাগবে না, তুই পাশে থাকলেই হবে। সময় কেটে যেতে লাগলো। একদিন রাহাতের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, কিন্তু তাদের ঘরে তখন খাবার কেনার টাকাও ছিল না। রাহাত প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবার পাশে বসে থাকতো। বাবা কষ্টে শ্বাস নিতেন। এক রাতে বাবা রাহাতের হাত ধরে বললেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তুই পড়াশোনা ছাড়িস না। সেই কথাগুলোই ছিল বাবার শেষ কথা। পরের দিন ভোরে রাহাত তার বাবাকে হারিয়ে ফেলল। সেদিন পুরো পৃথিবীটা যেন তার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। স্কুল শেষে সে বাজারে কাজ করত, কখনো ইট টানতো, কখনো দোকানে মালামাল উঠাতো। তার ছোট্ট হাতগুলোতে তখন বইয়ের চেয়ে দায়িত্বের ওজন বেশি ছিল। স্যাম সবসময় তাকে সাহস দিত। যখন সবাই রাহাতকে অবহেলা করত, তখন স্যামই ছিল তার একমাত্র ভরসা। এরপর তারা কলেজে উঠল, কিন্তু কলেজ জীবনটা তাদের জন্য সুখের ছিল না। টাকার অভাবে রাহাত অনেকদিন কলেজের ফি দিতে পারেনি। শিক্ষকরা বকাঝকা করতেন, বন্ধুরা দূরে সরে যেতে শুরু করলো। মানুষ গরিবকে যতটা কষ্ট দেয়, অভাব তার চেয়েও বেশি কষ্ট দেয়। রাহাত তখন রাতে একটি গ্যারেজে কাজ করত। সারাদিন পড়াশোনা আর সারা রাত কাজ। ঘুম বলতে কিছু ছিল না। একদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে সে রাস্তার পাশে বসে কান্না করছিল, কারণ তার মা অসুস্থ, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। সেদিন শ্যাম তার পাশে এসে বসলো, কোনো কথা বলল না, শুধু নিজের পকেটে থাকা সব টাকা রাহাতের হাতে দিয়ে দিল। রাহাত কাঁদতে কাঁদতে বলল, তুই কেন সবসময় আমার জন্য এত কিছু করিস? শ্যাম উত্তর দিল, কারণ তুই শুধু আমার বন্ধু না, তুই আমার ভাই। বন্ধুরা, এই পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়ে অনেক সময় বন্ধুত্ব বড় হয়ে যায়। এরপর একদিন তারা দুজন মোবাইলে ফ্রি ফায়ার খেলতে শুরু করলো। অনেক সময় কষ্ট ভুলে থাকার জন্য তারা রাতে কয়েকটা ম্যাচ খেলতো। গেমটা তাদের জীবনের বড় অংশ ছিল না, কিন্তু সেই কয়েকটা মুহূর্ত তাদের কষ্ট ভুলিয়ে দিত। ম্যাচে হারলে তারা হাসতো, জিতলে আনন্দ করত। জীবনের হাজার কষ্টের মাঝে ওই সামান্য সময়টাই ছিল তাদের সুখ। কিন্তু সুখ কখনো বেশি দিন থাকে না। একদিন শ্যামের বাবা শহরে কাজের জন্য চলে গেলেন। কিছুদিন পর পুরো পরিবারকেও শহরে নিয়ে গেলেন। শ্যাম গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার আগে সে রাহাতকে জড়িয়ে ধরে বলেছিল, যেখানেই থাকি তোর সঙ্গে যোগাযোগ রাখবো। রাহাত চোখের পানি লুকিয়ে বলেছিল, ভুলে যাস না আমাকে। প্রথম কয়েক মাস সব ঠিক ছিল। ফোনে কথা হতো, মেসেজ হতো, কখনো কখনো ফ্রি ফায়ার একসাথে খেলতো। কিন্তু ধীরে ধীরে শ্যাম ব্যস্ত হয়ে পড়ল। ফোন কমে গেল, মেসেজের উত্তর আসা বন্ধ হয়ে গেল। রাহাত প্রতিদিন অপেক্ষা করত, হয়তো আজ ফোন করবে, হয়তো আজ একটা মেসেজ আসবে, কিন্তু কিছুই আসতো না। একদিন সে সাহস করে ফোন দিল, ফোন বন্ধ। পরের পরের দিনও বন্ধ। তারপরের দিনও। এভাবে মাস কেটে গেল, বছর কেটে গেল। রাহাত বুঝে গেল, জীবনে কিছু মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি কখনো হারায় না। এরপর একদিন রাহাত কলেজ শেষ করে চাকরির জন্য সংগ্রাম শুরু করলো।
অসংখ্য জায়গায় ঘুরল, অসংখ্য অপমান সহ্য করত। কেউ অভিজ্ঞতা চায়, কেউ টাকা চায়, কিন্তু তার কাছে কিছুই ছিল না। শুধু ছিল মায়ের দোয়া আর পুরনো স্মৃতি। অনেক কষ্টের পর সে একটা ছোট চাকরি পেল, মাকে নিয়ে নতুন করে জীবন শুরু করলো। কিন্তু তার মন থেকে শ্যামকে কখনো মুছে ফেলতে পারেনি। একদিন পুরনো ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে সে একটা স্ক্রিনশট পেল, ফ্রি ফায়ারের একটা ম্যাচের স্ক্রিনশট। তার পাশে ছিল শ্যামের নাম। ছবিটা দেখেই রাহাতের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো মানুষ সব হারিয়ে ফেলতে পারে, কিন্তু কিছু স্মৃতি কখনো হারায় না। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিল, বন্ধু তুই যেখানে থাকিস ভালো থাকিস। হয়তো শ্যাম সেই কথা কোনোদিন শুনতে পায়নি, কিন্তু বন্ধুত্বের গল্পগুলো এমনই হয়। সব গল্পের শেষটা সুখের হয় না। কিছু গল্প শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকে, আর কিছু মানুষ জীবনের বই থেকে হারিয়ে গেলেও হৃদয়ের ভেতর চিরকাল থেকে যায়। গাইস, এই গল্পটা আমাদের শেখায় যে জীবনে টাকা, সম্পদ, সাফল্য সবকিছুই একদিন পাওয়া যায়, কিন্তু সত্যিকারের একজন বন্ধু হারিয়ে গেলে সে শূন্যতা আর কখনো পূরণ হয় না। তাই যারা আজ তোমার পাশে আছে তাদের মূল্য দাও, কারণ সময় চলে গেলে মানুষকে ফিরে পাওয়া যায় না, শুধু স্মৃতিগুলোই থেকে যায়।